হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে শনিবারের সকাল, অমিত আর আমি বেরিয়ে পড়েছিলাম একটা দরকারি কাজের উদ্দেশ্যে। আজকে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরায়নি, তাই ভাবলাম বাইরে একটু কিছু ব্রেকফাস্ট করা যাক। অমিত ফার্স্টে ভাবছিল যে কী খাবে, তখন আমি ভাবলাম যে কিছু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই করা যাক। কেন, সেটা হেলদিও হয় আর শরীরের কোনো ক্ষতিও হয় না। বাড়ির সামনে এই আউটলেটটা হয়েছে, এটা ওই আচারিয়া ভবনের আউটলেট। এরা যে ফ্র্যাঞ্চাইজিস বিজনেস করে কি করে সেটা তো বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটা লোকেশানেই অনেকগুলো করেই এই আউটলেট দেখা যায়। আর আমাদের বাড়ির এখানে এই আউটলেটটা একদম নতুন শুরু হয়েছে। আর ব্যাঙ্গালোরে এইরকম আউটলেটগুলোতে সাউথ ইন্ডিয়ান সব রকম খাওয়া তো পাওয়াই যায়, তার সাথে নর্থ ইন্ডিয়ানও অনেক ডিশ ওরা রাখে। তবে এদের মেনু কার্ডে সব ডিশগুলোই কিন্তু ভেজের ওপর থাকে, ননভেজ কোনো রকমই এখানে পাওয়া যায় না। আর এই যে এরকম একটা জায়গা থাকে যেখানে তোমার ঠান্ডা জলও খাওয়া যায়, আবার নর্মাল জলটাও খাওয়া যায়। আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি। ওখানে বিলিং কাউন্টারে বিল পেমেন্ট করলে ওরা একটা চিরকুট দিয়ে দেয়, সেটা গিয়েই ওই খাবার কাউন্টারে দিলে ওরা খাবারটা রেডি করে দেয়। তো আমরা হাত ধুয়ে নিচ্ছিলাম, আর আমরা আজকে সকালের ব্রেকফাস্টের জন্যে একটু রাভা ডোসা আর পুরি অর্ডার করেছিল অমিত ওর জন্যে, আর আমি আমার জন্য 1 কাপ চা নিয়েছিলাম। তো খাবারগুলো প্রায় হয়েই গেছে, ওরা ডাক দিচ্ছিল। অমিত গিয়ে খাবারটা নিয়ে এসছে, তো পুরিটা ওরা রেডি করে দিয়েছে, আর রাভা ডোসাটা আরও কিছুক্ষণ লাগবে। খাও। বসে যা। এই যে ডোসাটা রেডি হয়ে গেছে, ওরা টোকেন দিয়ে ডাক দিল, অমিত গিয়ে নিয়ে আসতে গেছে। এই রাভা ডোসাটার মধ্যে না এখানে কিছু একটা সাম্বার মশালার সাথে আর ওই মির্চা পাউডার অ্যাড করে আর কিছু একটা না শাককে স্ম্যাশ করেছে। ওই শাকের স্মেলটা আর হাতটা একদমই নেওয়া যাচ্ছে না। অমিতও খেতে পারছিল না, আর আমিও খেতে পারিনি, তাই জন্যে আর খেলাম না ওটা। চা খেয়ে এবার বেরিয়ে পড়বো, যে কাজটার জন্য আমরা বেরিয়েছি তড়িঘড়ি করে বাড়ি থেকে। এই যে মেন রাস্তাটা দেখছো, এটাই আমাদের বাড়ি থেকে হেঁটে এসে এই মেন রাস্তা থেকেই মোটামুটি সমস্ত রকম বাজার করি। আর সমস্ত রকম আউটলেট থেকে ডিপার্টমেন্টাল স্টোর আর মোড়, রিলায়েন্স স্মার্ট সবই আছে এখানটায়। আর এই মেন রাস্তাটা কানেক্ট করে হেব্বাল ব্রিজের সাথে। সোজা গেলে হেব্বাল ব্রিজে ওঠা যায়, আর হেব্বাল ব্রিজটা কিন্তু এয়ারপোর্টের কানেক্টিভিটি করে। আজকে এসেছিলাম ব্যাঙ্ক অফ বরোদাতে আমার একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে। ব্যাংকের অ্যাকাউন্ট তো ওপেনিং হয়ে গেছে, আর ওখানে কিছু মানুষের সাথে পরিচয় হলো। আর ব্যাংকের স্টাফগুলোর বিহেভিয়ার তো খুবই সুন্দর, আর ওরা ভীষণ কোঅপারেটিভও। অমিত এই সামনে উদুপির আউটলেটটা দেখে বলল একটু জুস খাবে, তাই ভাবলাম একটু জুস খাওয়াই যাক। আজকে কিন্তু বেশ ভালো সূর্যের তাপ আছে, টেম্পারেচার 32 মতো আছে, আর ফিলস লাইক 36। বৃষ্টির আপডেট তো আছে, কিন্তু এখনও যা দেখছি তাতে তো মনে হয় না আজকে বৃষ্টি হবে। দেখা যাক কি হয়। ওখানে বিল পেমেন্ট করে এই যে কাউন্টারে বিলটা দিয়ে দেব। এখন তো লাঞ্চ টাইম, দুপুর 1:30 মতো বাজে, বেশ ভালো ভিড় আছে।
তো অমিত ফার্স্টে বলছিল যে চলে যাবে, আমি বললাম না, সেই যখন খেতে ইচ্ছাই করেছে তো একটু খাওয়াই যেতে পারে। আকাশের দিকটা দেখলাম বেশ ভালো মেঘ করে এসছে, তার মানে ওই 1-2 ঘন্টার মধ্যেই বৃষ্টি কিন্তু খুব জোরে আসতে পারে। দেখতেই পাচ্ছ যে কতটা ঘন মেঘ করে আসছে। আমরাও আর দেরি না করে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার গায়েও পড়েছে। বাড়ি পৌঁছাতেও পারলাম না, তার কিছুটা আগেই এতটা জোরে বৃষ্টি চলে এলো। তাই এই জায়গাটায় একটু দাঁড়িয়ে রয়েছে আমরা। বাইরেটা দেখে বুঝতেই পারছো যে কতটা জোরে বৃষ্টি পড়ছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা নতুন ব্লগে। শনিবার বিকেলে কোথায় বেরোলাম সেটা নিয়ে একটা নতুন ব্লগ আসবে।